দীঘার মূল মন্দিরের পাশে মণ্ডপ। সোমবার সেখানেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। মণ্ডপে বিশেষ বেদিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দারু মূর্তিতে ধর্মীয় রীতি মেনে দুধ ও নানা উপাচার মিশ্রিত জলে স্নান করানো হবে। দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মূল মন্দিরের বাইরে স্নান মণ্ডপে হবে স্নান যাত্রার অনুষ্ঠান। সকালে মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি পহন্ডি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে মন্দির থেকে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত চলে স্নান যাত্রার অনুষ্ঠান। এরপর জগন্নাথ দেব ফিরে যান মন্দিরে। দুপুর 1টায় ধারণ করবেন গজবেশে। নিবেদন করা হয় 56 ভোগ। প্রচলিত রীতি অনুযায়ী প্রচুর জলে স্নান করার কারণে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। প্রথা অনুসারে মহাস্নানের পর জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার অবসর পালন হয়। এই সময় ভগবান অসুস্থতার লীলা প্রদর্শন করে জনসাধারণের দর্শন থেকে অন্তরালে থাকেন এবং রথযাত্রার পূর্বে নবযৌবন রূপে পুনরায় দর্শন দেন। সেই কারণে সোমবার সন্ধ্যা থেকে 14 জুলাই 2026 পর্যন্ত জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার দর্শন বন্ধ থাকছে। তবে এই সময়েও জগন্নাথ মন্দির প্রত্যেক দিন ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে এবং ভক্তরা রাধা মদন মোহনের দর্শন, পূজা, আরতি এবং অন্যান্য নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারবেন। অপরদিকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে শনিবার প্রশাসনিক বৈঠক হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে। রথযাত্রার প্রস্তুতি বৈঠকের পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এবার দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা দ্বিতীয় বছরে পড়ল, যার কারণে রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণ সহ দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা বা অসুবিধায় পড়তে না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, ভিড় নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ, পূর্ত ট্রাফিক মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা শাসক। হাই নিউজ নেটওয়ার্ক।